हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिते नमिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पृष्ठात् देशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल गीता प्रेमी गीता अनुरागी भक्तদের কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যে খুব সুন্দর একটা কথা বর্ণনা করা হয়েছে বৈষ্ণবীয় তন্ত্রসারে। গীতা শাস্ত্র ন জানতি পঠনম নৈব পাঠন সএব মানুষ লোকে মোঘ কর্ম করু ভবেত। অর্থাৎ যে ব্যক্তি গীতার পাঠন কিছু জানে না সে ব্যক্তি মানব সমাজের অনর্থক কর্মচারী। অর্থাৎ গীতা সম্পর্কে যে ব্যক্তি জানে না, যে গীতা পাঠ করে না, যে গীতা শ্রবণ করে না, মানব সমাজে সে যাই কিছু করছে না করছে সেটা অনর্থক। অনর্থক মানে এর কোনো অর্থ নেই। অনর্থক, অর্থহীন কর্মচারী। তো সুতরাং আমাদের গীতা পড়তে হবে। আমাদের যদি জীবনটাকে অর্থবহ করে গড়ে তুলতে হয় তাহলে গীতার আশ্রয় নিতে হবে, গীতা পড়তে হবে, গীতাকে জানতে হবে। আর না হলে আমাদের জীবন অর্থহীন হয়ে যাবে। তাই সুতরাং আমরা সবাই গীতা পড়ব। শ্রীমদ্ ভাগবত গীতা আমরা পড়ছি শ্রদ্ধাতয় বিভাগযোগ 17দশ অধ্যায়, যেখানে ভগবান ওম তৎসতের ব্যাখ্যা শেষ শ্লোকগুলোতে করেছেন। আমরা 30 নম্বর শ্লোকে দেখেছি যে ওম তৎসৎ হলো পরমেশ্বর ভগবানের 3 প্রকার নির্দেশ, পরম ব্রহ্মের 3 প্রকার, পরমেশ্বর ভগবানের 3 প্রকার নির্দেশ। এর মধ্যে এই 24 নম্বর শ্লোকে ওমের প্রয়োগ করা হয়েছে, 25 নম্বর শ্লোকে তৎ এর প্রয়োগ করা হয়েছে, 26 এবং 27 নম্বর শ্লোকে সতের প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ 24, 25, 26, 27, এই 24, 25, 26, 27 এবং 28 নম্বর শ্লোক পর্যন্ত এই 5টা শ্লোকে ওম তৎসতের ব্যাখ্যা পূর্ণরূপে ভগবান দিয়েছেন, 5টা শ্লোক বিশেষ করে। তাই এই শ্লোকটি কিন্তু ভিন্ন নয়। আমরা আজকে এই শ্লোকটি পড়ব, 24 নম্বর শ্লোক, যেখানে ওমের ব্যাখ্যা বা ওমের প্রয়োগ ভগবান করেছেন। তস্মাদ ওম ইতি উদাহৃত্য যজ্ঞ দান তপক্রিয়া প্রবন্তে ভিদানুক্তাতম সততম ব্রহ্মবাদিনাম। অর্থাৎ ভগবান বলতে চাইছেন, সেহেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম শব্দ উচ্চারণপূর্বক শাস্ত্রের বিধান অনুসারে হয়ে থাকে। প্রথমত আমরা দেখেছিলাম যে ওম তৎসৎ কি, 23 নম্বর শ্লোকে সে আলোচনা করলাম। ওম তৎসৎ হচ্ছে পরম ব্রহ্মের 3 প্রকার নির্দেশ। ওম একটা নির্দেশ, ওম নির্দেশ গতকালকে আলোচনা করেছি, সেই আলোচনায় আমরা যাচ্ছি না। আজকের শ্লোকটা নিয়ে আমরা আলোচনা করব ওমের প্রয়োগ এবং ওমের কি বর্ণনা করা হয়েছে, ওমের নির্দেশ কি। এখানে মোট কথা হচ্ছে তস্মাৎ, যে সেই কারণে এখানে ওমকে ব্রহ্মার নাম বলা হয়েছে। এই যে তস্মাৎ বলা হয়েছে, তস্মাৎ ইতুম, তস্মাৎ ওম ইতি, ওম তস্মাৎ এই কারণে, তস্মাৎ মানে হচ্ছে সেই হেতু বা এই কারণে এই ওমকে বলা হয়েছে কি, যে পরম ব্রহ্মের সাথে তুলনা করা হয়েছে। ব্রহ্মের নাম বলা হয়েছে এখানে। ব্রহ্ম হচ্ছে, ওমকে ব্রহ্মের নাম বলা হয়েছে সেই জন্য। ব্রহ্মবাদী নাম যারা বেদকে প্রমাণ বলে মানেন এবং ব্রহ্মকে জীবনের লক্ষ্য বলে জানেন, সেই বেদজ্ঞ ব্রাহ্মণ বা সাধকগণ হচ্ছে ওম। এবং নিধানুক্ত কি বলা হয়েছে, যে নিধানুক্ত মানে হচ্ছে যে নিধানুক্ত প্রবর্তন্তে নিধানুক্ত সততম ব্রহ্মবাদিনাম, শাস্ত্রের বিধান অনুযায়ী। নিধানুক্ত মানে শাস্ত্রের বিধান,
শাস্ত্র যেমন বিধান দিয়েছে ঠিক তেমন মন করা কোনো কথা নয়। শাস্ত্রের বিধান অনুযায়ী ওমের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেভাবে ওমের প্রয়োগ করতে হবে, সেভাবে ওমকে জানতে হবে। অর্থাৎ মন গড়া ভাবনায় শাস্ত্র মেনে যে কোনো শুভ কর্মের শুরুতে ব্রহ্মবাদীরা ওম শব্দ উচ্চারণ করে, যে কোনো শব্দে। আপনারা দেখবেন যে গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে ওমকে যে কোনো আপনার পূজা পার্বণ বা যাই হোক শুদ্ধ কর্ম যা আছে সমস্ত কিছুতেই প্রথমত ওম দিয়ে ব্যবহৃত হয়। সুতরাং ওম প্রয়োগটা হচ্ছে শাস্ত্র বিধিমতো অনুযায়ী, বা শাস্ত্র এটা মন গড়া নয়, মন গড়া ভাবে কেউ একটা এই শব্দ তরঙ্গ করলো ওম নম ওম নো, শাস্ত্রে বিধান দেওয়া আছে এই ওমের কথা। এবং কি ওম কেন কেন ওম কি দিতে হবে? কারণ ওম হলো মাঙ্গলিক ধ্বনি বা বিনিগ্নতার প্রতীক। ওম করলে কোনো রকম সর্বপ্রকার যে বিনিগ্নতা আছে এর থেকে মুক্ত হওয়া যায়, বিঘ্ন থেকে উত্তীর্ণ হওয়া যায়, সর্বপ্রকার বিঘ্ন থেকে। ওম বিঘ্ন থেকে মাঙ্গলিক প্রতীক, মঙ্গল ধ্বনি। ওম মঙ্গল ধ্বনি। আমাদের যে কোনো কর্মে 3 রকমের দোষ থাকে, কর্মের তো দোষ আছেই 3 রকমের। প্রথম হচ্ছে মন্ত্র ভুল, তারপর হচ্ছে উচ্চারণ ভুল, তারপর হচ্ছে মনের অশ্রদ্ধা। যে কোনো কর্মের মধ্যে, বৈদিক যে কোনো কর্মের মধ্যে 3 প্রকার ভুল থাকবে। সঠিকভাবে আমাদের মন্ত্র উচ্চারণ হয় না, তারপর হচ্ছে উচ্চারণ মানে মন্ত্রের মধ্যে ভুল হয়, মন্ত্রের শব্দ ভুল হলে মন্ত্র ভুল হয়, এবং উচ্চারণেও আমাদের অনেক ভুল আছে। তারপরে মনের অশ্রদ্ধা, এই মন্ত্রটা আমার জীবনের পরম মঙ্গল করবে সেটা আমরা জানি না। যেমন আমাদের হরেকৃষ্ণ মহামন্ত্র, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। ইহা হইতে যদি সর্বসিদ্ধি হয়, এই কথাটাকে আমরা কতটুকু বিশ্বাস করছি যে এটা থেকেই, এই হরেকৃষ্ণ মহামন্ত্র থেকেই আমাদের সমস্ত প্রকার সিদ্ধি হবে। সুতরাং আমাদের অশ্রদ্ধা থাকে, আমাদের অশ্রদ্ধা মানে সেটার প্রতি খুব একটা ভালো বিশ্বাস নেই, সেটা হচ্ছে অশ্রদ্ধা। তো যে কোনো কর্মের মধ্যে 3 প্রকার ভুল আমাদের থাকবে, আমাদের মন্ত্র ভুল, আমাদের উচ্চারণ ভুল, আমাদের অশ্রদ্ধা। শাস্ত্রে বলা হয়েছে শুরুতেই ওম উচ্চারণ করলে কর্মটি পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। ওম যেহেতু পরমাত্মা, সেহেতু সমস্ত কর্মটাও আমার পরমাত্মার সাথে যুক্ত হয়ে যায়, এবং তার অপূর্ণতা যেটা আছে সেটা নষ্ট হয়ে যায়। পরম ব্রহ্মের সাথে যুক্ত হয়ে যে কোনো কর্মে আমি করি, পরম ব্রহ্মের সাথে সেটা ওম উচ্চারণ করে করলাম, ওম উচ্চারণ করে করার সাথে সাথে সেই কর্মটা পরমাত্মার সাথে যুক্ত হয়ে গেল, এবং যুক্ত হওয়ার পরে যার অপূর্ণতা যদি কিছু থাকে তাহলে সেটা আর কোনো কাজ করে না, অপূর্ণতাটা নষ্ট হয়ে যায় সেই অপূর্ণতা। যেমন সরকারি সিলমোহর লাগালে একটি সাধারণ কাগজেও দলিল হয়ে যায়, এক কথা, একটা সাধারণ কাগজে দলিল হয়ে যায় যদি আপনি সরকারি সিলগালা লাগান। সরকারি সিল থাকলে সে কাগজটার ভ্যালুয়েশন অনেক বেশি, গভর্নমেন্টের সিল। অর্থাৎ কোনো কর্মে যদি ওম থাকে সেটা হচ্ছে একদম আমাদের প্রধান যে গভর্নমেন্ট, ভগবানের যে গভর্নমেন্ট আছে, সেই ভগবানের গভর্নমেন্ট সেটা অ্যাক্টিভেট হয়ে যায়, ভগবানের সাথে যুক্ত হয়ে যায় ওম করলে। ও হরি ওম সোহানা ভাব, দেখবেন আপনারা সব শাস্ত্রে, সব আমাদের ইস্কনের প্রভুজিরা এই হরি ওম দিয়েই সমস্ত কিছু শুরু করেন, ওম দিয়ে। অর্থাৎ পরে যদি সেখানে কোনো ভুল থাকেও তাতে কিছু দোষ থাকে না, সেই অপূর্ণতাগুলো নষ্ট হয়ে যায়। এবং আচার্য শঙ্কর তার ভাষ্য বলেছেন যে ওম কর্ম ব্রহ্ম থেকে শুরু হয়। শঙ্করাচার্য বলেছেন যে ওম কর্মটা হচ্ছে ব্রহ্ম থেকে শুরু হয় এবং স্মৃতি জাগ্রত থাকে, তাই কর্তার নামে অহংকার আসে না, যে আমি কোনো কর্ম করছি এমন কোনো অহংকার আসে না, শঙ্করাচার্য বলছেন। তারপরে ওম ব্রহ্মের সঙ্গে সংযুক্ত। ব্রহ্মের সাথে কি করে সংযুক্ত? ব্রহ্মের সাথে সংযুক্ত, ব্রহ্মের সাথে সংযুক্ত। কারণ কোনো সাধারণ শব্দ তো এটা নয়, এটা হচ্ছে ব্রহ্মের প্রতীক, সেজন্য ব্রহ্মের সাথে যুক্ত।
এর মধ্যে যজ্ঞ এবং যজ্ঞ, দান, তপস্যা এগুলো যে আছে সমস্ত কিছু, সব কিছু ঠিক থাকে যদি ওম শব্দ দিয়ে সেগুলো ব্যবহার করা হয়। ব্রহ্মের সঙ্গে সংযুক্ত আপনার যজ্ঞ, দান, তপস্যা এই তিনটি সাত্ত্বিক, এগুলো হচ্ছে নিত্যকর্ম। এই কর্মগুলি করার সময় যদি আমি করছি এমন ভাব আসে, তাহলে সেই কর্মের পূর্ণতা আমার লাভ হয় না। আর যদি শুরুতেই ওম ভাবটি থাকে, আমি না, এটা হচ্ছে পরমেশ্বর ভগবান করছেন, তাহলে তার পূর্ণতা আসে। ওম, সেই জন্য ওমের খুব গুরুত্ব। যজ্ঞে ওম প্রয়োজন, দানে ওম প্রয়োজন, তপস্যাতে ওম প্রয়োজন। তপস্যাতে তো সবাই ওমই করে, আমি করছি না, ভগবান ওম। তপস্যা, সাধকেরা তপস্যা করে ওম, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম বলে। সুতরাং এই কর্ম ব্রহ্মের, ব্রহ্মকে উদ্দেশ্য করেই আমি করছি, আমি নিমিত্ত মাত্র, আমি কিছু করছি না। ওম ব্যবহার করে আমার যোগ্যদান, তপস্যা সমস্ত কিছু হয়ে যায়। এবং তারপর বলা হয়েছে কি বিধুনুক্তা, বিধুনুক্তা এখানে বলা হয়েছে, বিধুনুক্তা মানে হচ্ছে শাস্ত্রের বিধান অনুসারে। এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, শাস্ত্রের বিধান অনুসারে। নিজের মন গড়া কথায় নিজের মন গড়া শব্দ ব্যবহার করলে চলবে না। গীতার বারবার ভগবান বলছেন যে শাস্ত্রবিধি ছেড়ে নিজের খেয়াল খুশি মতো তপস্যা বা যজ্ঞ করলে তা তামসিক বা রাজসিক যজ্ঞ। আমরা যজ্ঞের মধ্যে পড়েছি, যজ্ঞ 3 প্রকার যজ্ঞের মধ্যে শাস্ত্রের বিধি অনুসারে যদি আমি যজ্ঞ করি সেটা হচ্ছে সাত্ত্বিক যজ্ঞ, আর বিধি নিষেধ বাদ দিয়ে করলে সেটা হচ্ছে রাজসিক তামসিক যজ্ঞ হয়ে যায়। তাই ব্রহ্মবাদীরা কখনোই মন গড়া কোনো কিছু করে না। যারা পরম ব্রহ্মকে জানে তারা কখনোই মন গড়া কিছু করে না। ওম উচ্চারণ করলেই যে কোনো কর্ম শুদ্ধ হয়ে যাবে না, কর্মটাকে শাস্ত্রের সম্মত হতে হবে। শাস্ত্র সমস্ত কর্মে যদি ওম উচ্চারণ করি তাহলে সেটা শুদ্ধ হবে। এবং আমি চুরি করতে গেলাম, সেটা হচ্ছে ওম বলে চুরি করতে গেলাম, তাহলে সেই কর্মটা তো আমার শুদ্ধ হবে না। আমি ডাকাতি করতে গেলাম, আমি খুন করতে গেলাম, পরধন হরণ করতে গেলাম, পরস্ত্রী হরণ করতে গেলাম, ওম বলে গেলে সেটা কি শুদ্ধ হয়ে যাবে না। শাস্ত্রে, সেজন্য শাস্ত্রের বিধান অনুযায়ী, শাস্ত্রে যেগুলোকে অশুদ্ধ কর্ম বলেছে তো অশুদ্ধই, শুদ্ধ কর্ম তাতেও ভুল ত্রুটিগুলো আমাদের ঠিক হয়ে যাবে যদি আমরা ওম উচ্চারণ করি। যে কোনো কাজ শুরুর আগেই পড়াশোনা, রান্না, দান, মনের ওম উচ্চারণ বলে মনের ক্ষিপ্ততা, বিক্ষিপ্ততা এগুলো সরে যায়। এগুলো করা উচিত আমাদের। এটি আমাদের মনে করে দেওয়া উচিত, ফলের আশা নয়, কর্তব্য হিসেবে আমরা এই কাজগুলো করছি। সমস্ত কাজ আমরা কর্তব্য হিসেবে করছি। আমি তো কিছু না এই পৃথিবীতে, সেজন্য ওম উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ। এবং ওম উচ্চারণে যে শ্বাসের যে কম্পন হয় তা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতেও মনকে শান্ত করার, একাগ্রতা করা। আপনি দেখবেন যে যারা মেডিটেশন করায়, যারা নাকি ধ্যান করায়, তারা ওম, মনে হচ্ছে তোমার মনকে শান্ত করো, ওম দিয়ে মনকে শান্ত করা হয়। সম্পূর্ণরূপে আমি নিবেদন করেছি ভগবানকে, তো সেজন্য আমি শান্ত হয়ে গেছি ওম দ্বারা। তা সুতরাং এই শ্লোক আমাদের শেখাচ্ছে কর্মে কেবল ভগবানকে, কর্ম কেবল ভালোভাবে করলেই হবে না, কর্মের শুরুটিকে পবিত্র করতে হবে এবং ভগবানের উদ্দেশ্য নিয়ে কর্ম করতে হবে। সেজন্য ওমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অবশ্যই আপনারা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন অন্যকে দিতে, যেন সেও ভালো বুঝতে পারে, ওম সম্পর্কে জানতে পারে আপনাদের যদি, এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কথা, আপনার কেমন লেগেছে, ভালো লেগেছে না, আপনি কি বুঝতে পেরেছেন কি না ওমের, এগুলি জানাবেন। না বুঝতে পারলে কি আপনি বুঝেননি সেটাও একটু কৃপা করে জানাবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।